আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আয়াজ কেরানীগঞ্জ থেকে। লিখেছেন, মক্কায় যখন কেউ উমরা পালন করতে যায় তখন একাধিকবার উমরা করতে চাইলে সাধারণত বাংলাদেশিরা আয়েশা মসজিদে গিয়ে এহরাম বাঁধেন, কিন্তু আমাকে মদিনার এক আত্মীয় বললেন এটা নাকি সঠিক নয়। এ বিষয়ে জানালে উপকৃত হব। ধন্যবাদ, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমরা লক্ষ্য করি যে যারা উমরা করতে যান তারা মক্কায় যাওয়ার পরে একবার উমরা করার পর অনেকেরই ইচ্ছা আবেগের কারণে যে আরও যদি কতগুলো উমরা করতে পারতাম, কিন্তু তাদের অনেকেরই জানা নেই যে মূলত উমরার বিধান তো আল্লাহ এবং তার রাসূল যেভাবে দিয়েছেন সেভাবেই আমাদেরকে পালন করতে হবে। আবেগের কাছে আত্মসমর্পণ করা যাবে না, সেখানে আবেগের কোনো সুযোগ নেই। ফলে তাদেরকে দেখা যায় তারা মসজিদে আয়েশা গিয়ে বা উমরা মসজিদ গিয়ে অথবা তানঈম মসজিদে গিয়ে সেখান থেকে ইহরাম করে এসে তারা বারবার উমরা করে থাকেন। এই উমরাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সাব্যস্ত হয়নি এবং এই আমলটুকু আলেমদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। এটা কি গ্রহণযোগ্য, নাকি বেদাত হবে, নাকি গুনার কাজ হবে, এটা কি আমল শুদ্ধ হবে না শুদ্ধ হবে না। যেহেতু ইবাদত, সুতরাং ইবাদতের প্রক্রিয়াকে স্বাধীনভাবে গবেষণা করে আবিষ্কার করার কোনো দরকার নেই। নতুন নতুন জিনিস যোগ করা যাবে না, নতুন করে নিজেদের ইচ্ছা মতো ইবাদতকে আবিষ্কার করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে আপনি আপনার আবেগকে দমন করেই আপনি উমরা করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে পারেন। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাও তো কোনো সীমা নেই, যতবার ইচ্ছে করতে পারবেন। আপনি যদি 100 বার তাওয়াফ করেন, প্রত্যেকটা 7 চক্কর তাওয়াফ, 7 চক্করে একটি তাওয়াফ, এই ধরনের তাওয়াফ যদি প্রতিদিন 100 বারও করেন আপনি সওয়াব পাবেন, কারণ এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এর ফজিলত সাব্যস্ত হয়েছে। সুতরাং তাওয়াফ বাদ দিয়ে আপনি কেন এই কাজটি করতে যাবেন? ভুল জায়গা থেকে ভুল কাজটি কেন করতে যাবেন? কারণ এখান থেকে আপনার ইহরাম যদি হতো তাহলে আপনি আবার দূর থেকে ইহরাম করে যাচ্ছেন কেন? তাহলে তো আপনি মক্কায় গিয়েই সুন্দরভাবে গোসল টোসল করে ওই তানঈম মসজিদে গিয়েই আপনি ইহরাম করতে পারতেন। তানঈম মসজিদ থেকে আপনি কেন ইহরাম করতেছেন না? তাহলে বোঝা গেল যে মূলত তানঈম মসজিদ থেকে আপনার মিকাত নয়। আর উমরা করতে হলে অথবা হজ করতে হলে মিকাত অতিক্রম করা জায়েজ নেই ইহরাম ছাড়া। তাই আপনি মূলত ইহরাম করেছেন, আপনি হয়তো ঢাকা এয়ারপোর্ট থেকে অথবা আপনি ইয়ালামলাম থেকে অথবা যেখান থেকে আপনার মিকাত সেখান থেকে আপনি ইহরাম করেছেন। এই যে ইহরাম আপনি মিকাতে করেছেন, এটাই প্রমাণ করে যে আপনি এই সফরের মধ্যে যেই উমরার জন্য গিয়েছেন অথবা যেই হজের জন্য গিয়েছেন সেটাই আপনি পালন করতে পারবেন। একটি সফরের মধ্যে একাধিক উমরা বারবার করা মূলত জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত জায়েজ বিষয় মনে করেননি, বরং বেদাত মনে করেছেন। এই বিষয়ের উপর কিতাব লেখা হয়েছে। মুহিব আত-তাবারী রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন, পরিপূর্ণ একটি সংকলন করেছেন এবং এই সংকলনের মধ্যে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই কাজটি সুন্নাহ থেকে পরিপন্থী কাজ, বরং এর মাধ্যমে সওয়াবের আশা করা কঠিন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ফলো করা হচ্ছে না। বরং সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো আপনি উমরা করার পরে ওই সফরের মধ্যে আপনি থেকে যাবেন, এরপর আপনি বেশি বেশি করে তাওয়াফ করবেন, আর আসার সময়
যখন আল্লাহর ঘর বিদায় নেবেন তখন আপনি বিদায়ী তাওয়াফ করে চলে আসবেন। তখন আপনি কখন বিদায়ী তাওয়াফ করলেন, কখন উমরা করলেন? উমরা আপনি তো মানে উমরাই শেষ হলো না, বিদায়ী তাওয়াফও করলেন না। ইবাদত আমাদের অথবা বিধান মেনেই করতে হবে। হজ শেষ করলেন না, হজের বিদায়ী তাওয়াফও করলেন না। সুতরাং আপনি ইবাদতের বিধানের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনাকে অনুসরণ বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে হ্যাঁ যদি আমি অনেক বেশি করতে পারতাম, তাহলে তো আমরা একবার যখন হজের উদ্দেশ্যে যাই 10টা হজ একসাথে করে আসি না কেন? আসলে ইবাদতের বিধান মেনে আমাদের ইবাদত করতে হবে, নয়তো ইবাদত তো তার কাঠামোতে থাকবে না, তার লক্ষ্যে থাকবে না। এমন এই আবেগ দিয়ে আসলে চলবে না। ইবাদত মূলত দলিল অনুযায়ী করতে হবে, বিধান মেনে আমাদেরকে করতে হবে। ভাই আয়াজ আপনি আরো লিখেছেন, সেজদায় দোয়া করা তো উত্তম, এই দোয়া কি বাংলায় করতে পারবো? আর বিশেষ করে ফরজ সালাতের সেজদায় কি বাংলায় দোয়া করা যাবে? সুন্দর প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ। লিখেছেন সেজদায় দোয়া করা উত্তম। উত্তম নয়, দোয়া করতে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা সুজুদু ফাজতাহিদু ফি দুআ, সেজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করো তোমরা, নির্দেশ। এই আমরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মানে সিজদা হচ্ছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আকরাব মা ইয়াকুনুল আবদু ফি সুজুদে, যে বান্দা যখন আল্লাহর কাছে বেশি কাছাকাছি থাকে সেই সময়টি হচ্ছে সিজদার মধ্যে। তাই সিজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, দোয়া কবুলের সময়। এই সময় আপনি বেশি বেশি দোয়া করবেন, এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই দোয়া করতে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনি এবং বাংলাদেশের কত % লোক আরবি জানে যে আরবিতে তারা দোয়া করবে? আরবি তো জানে না লোকেরা, তাহলে তারা কি দোয়া করবে না? তারা দোয়া থেকে মানে মাহরুম হয়ে যাবে। আল্লাহ কি আরবি ছাড়া অন্য কোনো ভাষা বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য আদৌ কোথাও শর্ত করেছেন যে হ্যাঁ আমার কাছে যদি দোয়া করতে হয় তোমরা আরবিতে কিন্তু দোয়া করবা? আর নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলা বুঝেন না, তিনি আরবি ছাড়া দোয়া কবুল করবেন না, এই ধরনের বক্তব্য কে আবিষ্কার করেছে? এই ধরনের গবেষণা তা কে করেছে, কোথা থেকে করেছে? এটি একেবারেই ভিত্তিহীন গবেষণা, ভিত্তিহীন বক্তব্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, মানুষদের ভাষাকেও সৃষ্টি করেছেন, এটা আল্লাহর সৃষ্টি। ওয়া মিন আয়াতিহি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের এই ভাষার তারতম্য, পরিবর্তন, বিভিন্নতা, এটা আল্লাহ তাআলার আয়াত, নিদর্শন, তার সৃষ্টি। সুতরাং তিনি যেহেতু আমাকে বাংলা শিখিয়েছেন, আমি আরবি না জানলে আমি দোয়া করব না, আমার বাংলা ভাষায় দোয়া করব। এবং সেই দোয়া ফরজ, নফল, সুন্নত যত প্রকার সালাত আছে প্রত্যেক সালাতের মধ্যেই করা জায়েজ রয়েছে। তো আমরা সেজদায় দোয়া করি, আবার যখন আমরা নামাজ শেষ করে ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করি, তো সেজদায় দোয়া করার পরে কি আবার ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করা প্রয়োজন আছে? আর এই দুই দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া কোনটি, সেজদায় না নামাজ শেষে? না, নামাজ শেষে হাত তুলে দোয়া করার মানে কোনো নির্দেশনা আসেনি, এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি, আমাদের ব্যক্তিগত মানে গবেষণা, মানে এবং এই গবেষণাটুকু কতটুকু শুদ্ধ কতটুকু শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়, এ নিয়ে বিতর্ক রয়েছে। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু সিজদার দোয়া হচ্ছে নির্দেশনা, এটি হচ্ছে উত্তম করে শুদ্ধ, তাহলে এটাই শ্রেষ্ঠ দোয়া, এটাই শ্রেষ্ঠ দোয়া হবে, এটাই উত্তম। এবং এটা দোয়া আর আল্লাহর কাছে যে আমরা চাওয়ার জন্য দোয়া, এটা তো আমরা যে কোনো সময় করতে পারবো। দোয়া তো যে কোনো সময় করতে পারি আমরা, তবে আপনার সেজদার দোয়াটি হলো একটা নির্দেশনা আছে, সেটাই উত্তম, সেটাই কবুল হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই আয়াজ আপনি আরও লিখেছেন, মিরাজের রাতে ইবাদত করা কি সহি নাকি এটা বিদআত? শবে মিরাজের রাত বা শবে মিরাজ যেটাকে বলা হয় থাকে, এটাকে ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেওয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বরং বিদআত হবে। কিন্তু এমনি এই রাতে যদি কেউ স্বাভাবিক ইবাদত করে, আমল করে, যেগুলো তিনি নিয়মিত আমল করতেন, এতে কোনো অসুবিধা নেই, তিনি করতে পারেন। সব শেষে জানতে চেয়েছেন, কোন ধরনের খাবার খেলে সালাতের আগে অজু করে নিতে হয়? শুনেছি আগুনে রান্না করা খাবার খেলে নাকি সালাতের আগে অজু করতে হয়, এ কথা কি সঠিক? এই মাসআলা নিয়ে বিতর্ক রয়েছে আলেমদের মাঝে। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমারা বিল উযু মিম্মা মাসসাতিন নার, আগুনে রান্না করা খাবার খেলে উজু করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিথিল করে দিয়েছেন। সুতরাং এটা খেলে উজু মানে করতে হবে না। শুধুমাত্র একটি খাবার খেলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতে বলেছেন, সেটা হচ্ছে যদি উটের গোশত কেউ খায় তাহলে সে উযু করবে। তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, তোমরা উটের গোশত থেকে উযু করো, কারণ উটের গোশত থেকে উযু করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এই জন্য আমরা সেখানে উযু করব। আর আরেকটা প্রশ্ন করেছিলেন, কোন ধরনের খাবার খেলে সালাতের আগে উযু করে নিতে হবে? যেমন পেঁয়াজ আছে, রসুন আছে, এসব কি কোনো বিষয়? না না, ওই যে বললাম, এই তো কথা, একটাই শুধু। জি না, পেঁয়াজ রসুন তো উযু নষ্ট করে না, কিন্তু মুখটা পরিষ্কার করে নেওয়া উচিত, মুখ পরিষ্কার করে নিতে যেন হবে, অন্যের কষ্ট না হয়। জি। আমরা জানলাম প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, জান্নাতে নারী ও পুরুষের মাঝে মর্যাদা, প্রাপ্তি বা উপভোগের কোনো কম বেশি বা পার্থক্য থাকবে কি? স্বামী স্ত্রী জান্নাতে গেলে তারা কি পাশাপাশি থাকবে নাকি মাঝে মাঝে দেখা হবে? এটি এমন একটি নিয়ামত যে নিয়ামতের কোনো বিবরণ মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ মুখের মাধ্যমে দিতে পারবে না। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, এমন কি মানে মানুষের অন্তরের মধ্যে এই ব্যাপারে কোনো কল্পনাও আজকের দিন পর্যন্ত আসবে না, কল্পনা শক্তির ঊর্ধ্বে, কল্পনা শক্তির ঊর্ধ্বে। সুতরাং আমি এই কল্পনা শক্তির ঊর্ধ্বের বিষয়টি কিভাবে ভাষায় প্রকাশ করব, আমি বিবরণ দিয়ে বুঝাবো যে আপনি বুঝে যাবেন খুব সহজে যে এটা এই ধরনের বিষয়, এটা এই ধরনের বিষয় নয়। হ্যাঁ, স্বামী স্ত্রী ইচ্ছা করলে চাইলে তারা একসাথেও থাকতে পারবে, যদি জান্নাতি হন তারা একসাথে থাকতে পারবে। এখানে একটি চমৎকার পার্থক্য করেছেন, প্রশ্ন করেছেন যে জান্নাতে নারী ও পুরুষের যে মর্যাদা পার্থক্য, নারী পুরুষ হওয়ার কারণে তো কোনো পার্থক্য হবে না, পার্থক্য হবে আমলের পার্থক্য হবে নারী এবং পুরুষদের জন্য। জান্নাতে নারীর যদি আমল উত্তম হয় পুরুষের চেয়ে উপরে যাবেন, পুরুষের আমল উত্তম হলে নারীর চেয়ে উপরে দরজা পাবেন, মর্যাদা পাবেন। সেখানে নারী পুরুষের কোনো লিঙ্গভেদ সেখানে থাকবে না, সেখানে লিঙ্গের কোনো মানে তারতম্য অথবা লিঙ্গের কোনো মর্যাদা ভিন্নভাবে দেওয়া হবে সেখানে না, সেখানে আমলের মর্যাদা হবে এবং যার আমল ভালো হবে তিনি মর্যাদা পাবেন। হতে পারে যে আমলের দিক থেকে একজন নারী অনেক মর্যাদা পেয়েছে, আবার একজন পুরুষ মর্যাদা কম পেয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। দীর্ঘ চিঠির বিবরণ হলো, একটি ছোট্ট শিশু নানাভাবে ব্যথা পাচ্ছে, পড়ে ব্যথা পাচ্ছে, আগুন লাগছে, মাল্টিপ্লাগে হাত ঢোকাচ্ছে, হাত পুড়ে যাচ্ছে, নানাভাবে সে বয়সের বিভিন্ন পর্যায়ে ব্যথা পেয়েই চলেছে। তো চোখের কোণাও তার কেটেছে, লোহার উপর পড়ে কপাল ফুলে গেছে। এভাবে নানা দীর্ঘ বর্ণনা দিয়ে তিনি প্রশ্ন করেছেন যে আবার তার জ্বরও হয়েছে, মাথা ব্যথা হয়েছে, এগুলি সব রোগ শোক তো আল্লাহর ইচ্ছা, তাহলে এগুলি সবকে আল্লাহর ইচ্ছা হয়েছে? তো বিষয়টা উনি বলছেন যে আমি ঠিক বুঝতে পারছি না, আল্লাহ তো ইচ্ছে করলে ওই শিশুকে ব্যথাগুলি নাও দিতে পারতেন। তো এসব ব্যাপার আমাকে একটু বুঝিয়ে বলবেন কেন ওই শিশুর জন্য এরকম হচ্ছে? আর উনি দোয়া চেয়েছেন যাতে ও ভালো থাকে। ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্ন করার মানে যে বিষয়টি আপনি উপলব্ধি করতে মানে সমস্যা হয়ে গিয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বিষয়টি আপনি সত্যিকারভাবে উপলব্ধি করতে পারেননি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার উপর সহজ করে। বাকি প্রত্যেকটি কাজই আল্লাহর ইচ্ছার মানে অধীনে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার অধীনে, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা কিছু চাইতে পারো না ইল্লা ইয়াশা আল্লাহ, কেবল আল্লাহ যেটা চান সেটাই ঘটে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বলতে এখানে এর অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানে নিজে পছন্দ করে তাকে এভাবে কষ্ট দিচ্ছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে মৌলিক যে ইচ্ছা, সেই ইচ্ছা, এটাকে মাশিয়াতুল্লাহিল কাউনিয়া বলা হয় থাকে। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা রয়েছে সেটি, সেখানে যে যেদিকে যাবে, যে কাজ করবে সে ফল পাবে। সেখানে আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ঠান্ডা হবে। সেখানে বান্দার এবং আমাদের আমল সেখানে কাজ করে, বান্দার চেষ্টা সেখানে মানে কর্তৃত্ব মানে খাটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়া কাউনিয়া সেদিকে তাকে ধাবিত করে। এখন আপনি যদি ডান দিকে দৌড়তেন ডান দিকেই যাবেন, বাম দিকে যেতে পারবেন না।
এখন আপনি যদি বলেন এগুলি প্রাকৃতিক বিধান এবং এই সৃষ্টির বিধান, এটা কৌনিয়া বলা হয় থাকে, মানে প্রাকৃতিক বলছেন আপনি যেটাকে, এটা মানে সৃষ্টিগত, যেটা সৃষ্টিগত বিধান, এই সৃষ্টিগত বিধান, এই সৃষ্টিগত ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি। বাকি আল্লাহর বান্দাগণ যখন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের গুনাহের জন্য ক্ষমা চাইবে, বেশি বেশি ইস্তেগফার করবে। যদি আপনি বেশি বেশি করে ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই অবস্থা পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা যেটি, তার মূল ইচ্ছা যেটি, সেই ইচ্ছায় নিয়ে যেতে পারেন। সেটা হচ্ছে বান্দার কল্যাণ, বান্দার উপকার করা, বান্দার ভালোবাসা এবং বান্দার প্রতি রহমত দয়া করা। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। যেমন আপনি ক্ষুধার্ত ভিক্ষুক, আপনার অভাব আছে, অভাব অবশ্যই আপনার, মানে ক্ষুধার্ত ভিক্ষুক, অভাব আছে, সবটাই নিয়ে বসে আছেন, কিন্তু বসে থাকলে তো আপনাকে কেউ এসে দিয়ে যাবে না, চেষ্টা করতে হবে, আপনি চাইতে হবে লোকদের কাছে। তা আপনি এই যে বসে থাকাটা, এই যে ক্ষুধার্ত অবস্থাটা, এটা আপনার একটা সৃষ্টিগত বিধানের মধ্যে আল্লাহর ইচ্ছায় হচ্ছে। মানে মানুষের ক্ষুধা লাগবেই, হ্যাঁ, ক্ষুধা লাগবেই, সৃষ্টিগত বিষয়। কিন্তু ওই ক্ষুধার্ত ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে, আল্লাহ তার কাছে, আল্লাহ তুমি মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দাও, আমি তো ক্ষুধার্ত, খুব কষ্ট পাচ্ছি, তখন দেখবেন যে একজন এসে তাকে দিয়ে যাচ্ছে, এই তুমি তো মানে খাওয়ায় কষ্ট পাচ্ছ, তুমি খাওয়ার জন্য এত টাকা নিয়ে যাও। তো এই জন্য সেখানে আপনাকে অবশ্যই চাইতে হবে। এই বিষয়টি আপনি ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বিষয়টি, মানে আপনি যেভাবে চিন্তা করেছেন আসলে সেভাবে নয়। আমরা অনেকেই মূলত এই ক্ষেত্রে ভুল করি, কারণ এই চিন্তাটুকু, যে চিন্তাটুকু উনি করেছে, এটা কিন্তু কুফরি হবে। কারণ হলো এটা অভিযোগ উত্থাপন করা হয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কুধারণা করা, এটা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা নিয়ে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খারাপ ধারণা বান্দাদের করা জায়েজ নেই, এবং এই কাজটি কুফরি। দর্শক, আমরা আরেকটি চিঠিতে যাচ্ছি। এটি পাঠিয়েছেন মুজাফফর হোসেন, বনানী, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আপনারা বলেন যে কাজা নামাজ নেই, তাহলে অনেকে শুধুমাত্র শুক্রবার জুমা নামাজ আদায় করবে, বাকি 6 দিনের নামাজ শুধু তওবা করলে মাফ হয়ে যাবে কি? এটা যদি হয় তবে অনেকেই 6 দিনের নামাজ ছেড়ে শুধু জুমার নামাজ পড়বে। আপনি যে প্রশ্ন করেছেন একেবারেই অবান্তর, আমাদের বক্তব্যের সাথে সামান্যতম কোনো সামঞ্জস্যতা নেই। বরং আমরা বলেছি যেটি, সেটা হচ্ছে নামাজকে ইচ্ছাকৃতভাবে পরিহার করলে কুফরি, সুতরাং এটা কাজা করার কোনো সুযোগ নেই। তাই কোনো ব্যক্তি যদি নামাজ কোনো কারণে পড়তে না পারে, ওজরের কারণে, সে যখনই মনে পড়বে তখনই পড়ে নেবে, কিন্তু ইচ্ছাকৃত সালাত ত্যাগ করা কুফরি, সে কাফিরের কোনো মূল্য নেই, বরং সে কুফরি করার কারণে তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। আপনি মানে ওই মাসালাকে এই মাসালার সাথে কিভাবে মিলাবেন? আমার যতদূর মনে পড়ে, একজন প্রশ্ন করেছিলেন, তিনি অতীতে অনেক দিন নামাজ বুঝতেন না, নামাজের গুরুত্ব বুঝতেন না, বহুদিন নামাজ পড়েননি, তো এখন তার উপলব্ধি হয়েছে, এখন তিনি নামাজ পড়ছেন, সেক্ষেত্রে তার অতীতের নামাজে কি অবস্থা হবে? সে প্রসঙ্গে বলতে, অতীত নামাজে আপনার উমরে কাজার ব্যাপার নেই, তওবা করুন এবং এখন থেকে নিয়মিত নামাজ পড়ুন, এবং পারলে বেশি বেশি নফল নামাজ পড়ুন। ইচ্ছাকৃত নামাজ কাজা তো প্রশ্ন আসে না, এটা তো কুফরি। কুফরি কাজ করলে সেই কুফরি কাজ করে উনি জুমা নামাজ পড়বেন, থেকে বেরিয়ে যাবে, প্রশ্ন আসে না, জুমার নামাজ পড়ার কোনো অর্থই আসে না। এই ভাই বোধ আসলে আমাদের জবাব বুঝার বিষয় রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা আসলে কি বলছি এবং কেন বলছি। কারণ ইসলাম অত্যন্ত সুন্দর দিন, না বুঝে আন্দাজে ইসলামের মধ্যে কোনো বক্তব্য দেওয়া যায় না। বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, তারপরে বোধহয় প্রশ্ন করলে প্রশ্নটা সুন্দর হবে। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হোসেন আক্তার, বসুন্ধরা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, যারা তবলিগে যান তারা 40 দিনের 1 চিল্লা এবং 120 দিনে 3 চিল্লা দিয়ে থাকেন। এই চিল্লা দেয়া কোরআন ও সুন্নাহ মতে কি জায়েজ? যদি জায়েজ হয়ে থাকে কোরআন ও হাদিসের উদাহরণ দেবেন, আর যদি জায়েজ না হয়ে থাকে তাহলে এই কাজ থেকে মানুষকে ফেরাতে আলেমদের কি করণীয় আছে? এইভাবে প্রশ্ন করেছেন যে 40 দিনের চিল্লা দেওয়াটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কিনা। না, কোরআন এবং হাদিসের কোথাও 40 দিনের চিল্লা প্রমাণিত হয়নি। সুতরাং এই কাজটি কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত কোনো ইবাদত নয়। এটা কারো একান্ত ব্যক্তিগত গবেষণা হতে পারে, তিনি ব্যক্তিগত গবেষণার মাধ্যমে হয়তো আবিষ্কার করেছেন, কোরআন ও হাদিসের উদাহরণ নেই। কিন্তু ইবাদতের মধ্যে ব্যক্তিগত গবেষণা প্রযোজ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাই ব্যক্তিগত গবেষণা যিনি করেছেন তিনি এখানে তার এই গবেষণাটুকু প্রত্যাখ্যাত হবে,
গ্রহণযোগ্য হবে না। বরং এই কাজটি হবে দ্বীনের মধ্যে নতুন যে আবিষ্কার, মানা হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, নতুন যে সমস্ত কাজ আছে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে আলেমরা স্পষ্ট করে বলতে হবে যে না, এই কাজটি এভাবে শরিয়া সম্মত নয়, এটাকে ইবাদত মনে করে যদি কেউ করে থাকেন তাহলে তিনি অবশ্যই বেদাতে লিপ্ত হবেন। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, তাবলীগের কাজ তো ভালো কাজ, পবিত্র কাজ। তাবলীগ হলো দ্বীনের প্রচার, ইসলামের প্রচার। আমরা কেউ যদি একটি আয়াত জানি, সে বিশুদ্ধ আয়াতটি আমরা অবশ্যই প্রচারের চেষ্টা করব। এখানে বিষয় হলো প্রচারের পদ্ধতি কি হবে। ইসলামের প্রচারের ক্ষেত্রে কি কোনো মানহাজ বা পদ্ধতি নেই? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। আমরা তাবলীগের কাজ করব অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যে মানহাজে করেছেন সেই পদ্ধতিতে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।